4টি টেবিল ও 3টি চেয়ারের মূল্য একত্রে 4,100 টাকা, আবার 6টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 6,000 টাকা। 2টি টেবিল ও 5টি চেয়ারের মোট মূল্য কত? আমরা এখানে মনে করে নেব। মনে করি প্রতিটি টেবিলের মূল্য x টাকা, প্রতিটি চেয়ারের মূল্য y টাকা। তাহলে প্রশ্নানুসারে এই যে 4টি টেবিলের মূল্য, তাহলে এই যে 4x প্লাস 3টি চেয়ার 3y, এই দুটো মিলিয়ে কত বলেছিল? 4,100 টাকা। তাহলে এটা একটা সমীকরণ হলো। আর বলেছিল এই যে 6টি টেবিল আর 4টি চেয়ারের মূল্য, তাহলে এই যে 6টি টেবিল আর 4টি চেয়ারের মূল্য বলেছিল 6,000 টাকা। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই না 4x প্লাস 3y, 4,100 এটা ছিল। তাহলে 4x সমান সমান 4,100 মাইনাস 3y বা x সমান সমান 4,100 মাইনাস 3y বাই 4। তাহলে এটা 3 নম্বর করে দিই। এবার 2 নং সমীকরণ থেকে পাই 6x প্লাস 4y সমান সমান 6,000 বা 6x সমান সমান 6,000 মাইনাস 4y বা x সমান সমান 6,000 মাইনাস 4y বাই 6। 4 নম্বর সমীকরণ। তাহলে 3 ও 4 নং সমীকরণে x এর মানের তুলনা করে পাই। তার মানে দুটো তুলনা করে কি পাচ্ছি না, এখানে x সমান সমান এইটা, আবার এখানে x সমান সমান এইটা, তাহলে আমরা লিখবো এইটা সমান সমান এইটা। এটা একটু ছোট করে দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কোনাকুনি গুণ করে দিই। 3 একে 3, 3 এ 4 12, দুটো শূন্য, 3 3 9, y সমান সমান 12, 1 2 3 মাইনাস 4 দুগুণে 8 y। তাহলে বা 1 2 3 দুটো শূন্য 12,000 সমান সমান 8y প্লাস 9y, এখানে 8y মাইনাস ছিল, তাহলে এখান থেকে পাচ্ছি y, এটা আগে লিখি, আর এটার থেকে পাচ্ছি 300। তাহলে y কি ধরেছিলাম? y ধরেছিলাম আমরা এই যে চেয়ারের মূল্য। তাহলে অতএব প্রতিটি চেয়ারের মূল্য সমান সমান 300 টাকা। তাহলে
এই ওয়াই সমান সমান যে 300 পেয়েছি, এইটা আমরা এই 4 নম্বর সমীকরণ অথবা 3 নম্বর সমীকরণ অথবা যে কোনো সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এক্সের মান আমরা পেয়ে যাব, অর্থাৎ টেবিলের মূল্য কত সেটা পেয়ে যাব। তাহলে আমাদের এই 3 নম্বর সমীকরণে আমরা মানটা বসাই। তাহলে 3 নং সমীকরণে y সমান সমান 300 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ ছিল x সমান সমান 4100 মাইনাস 3y তলায় 4। তাহলে এই যে 4100 মাইনাস এই যে 3y, y এর মান 300, তাহলে 3 গুণ 300 তলায় হচ্ছে 4। তাহলে সমান সমান এই যে 4100 মাইনাস এই 900, তার মানে তলায় 4। তাহলে 9 আর 2 11, হাতে 1 3, 3200 তলায় 4, তাহলে 800। তাহলে এক্স এর মান 800। এটা টেবিলের মূল্য, প্রতিটি টেবিলের মূল্য 800 টাকা। তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছিল কি? জিজ্ঞাসা করেছিল যে এই যে 2টো টেবিল আর 5টা চেয়ারের মোট মূল্য কত। তাহলে অতএব 2টি টেবিলের মূল্য 800 গুণ 2 1600 টাকা, আর 5টি চেয়ারের মূল্য চেয়ার 300 টাকা করে পেয়েছি, 300 গুণ 5, তার মানে 1500 টাকা। তাহলে মোট মূল্য কত? মোট মূল্য হচ্ছে এই যে দুটো যোগ করব, 1600 প্লাস 1500, তার মানে 3100 টাকা। তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের।